দোস্তরা, আমি মনে হয় পায়া গেছি। আমি মনে হয় আমার মনের মানুষকে পায়া গেছি। তোরা দ্বারা আমি তোদের ভাবি বানায় আসতেছি। কি সমস্যা? আপনি এখন আমার দিকে তাকাচ্ছেন কেন? এভাবে তাকে আছি কেন সেটা পরে বলবো। আগে বলো, তুমি একদিন কোথায় ছিলা? সরি। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। যাদব, তুমি ভার্সিটি স্টুডেন্ট? কোন ডিপার্টমেন্ট? হিস্ট্রি। তুমি জানো আমি কে? না। আমি তোমার টিচার। স্টুপিড। সরো। ভালোবেসে যাবো, কিচ্ছু করার নাই। ম্যাডামকে আমার ভালো লেগে গেছে। লাভ ইউ ম্যাডাম। এনিওয়ে, ইতিহাস সম্পর্কে কার কি ধারণা বলো তো? ম্যাডাম, ইতিহাস মানে প্রেম, ইতিহাস মানে ভালোবাসা, যার ধারা যুগে যুগে বহমান হয়ে আছে। যেমন ধরেন চণ্ডীদাস রজকিনী, শিরি ফরহাদ, লাইলি মজনু, রোমিও জুলিয়েট একজন আরেকজনের জন্য জীবন দিয়েছে। একজন 12 বছর বর্ষি দিয়েছে, একজন তাজমহল গড়েছে। আমি আমার ভালোবাসার জন্য এরকম একটা নিদর্শন রেখে দিতে চাই। আপনি শুধু আমার পাশে থাকবেন ম্যাডাম। আমি প্রেম ভালোবাসার ইতিহাস সম্পর্কে জানতে চাই নাই, আমি মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছি। যাও, ক্লাস থেকে বেরো, যাও। আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। কথাটা বেশিক্ষণ মনের ভিতরে চেপে রাখতে পারবেন না আপনি। বলেন, আপনার কথাটা শোনার জন্য আমার মনের ভিতরটা হাঁসফাঁস হাঁসফাঁস করতেছে। কি কথা বলবো আমি তোমাকে? আপনি আমাকে যেটা বলার জন্য ডেকেছেন। চুপ করো। তোমার মতো একটা গবের রাম ছাগল আদু ভাইকে আমি কেন কোনো মেয়ে পছন্দ করি না। আপনি কিন্তু এই কথাটা একদম ভুল বললেন না। আপনি জানেন এই ভার্সিটির সোনিয়া মনিয়া, মুন্নি তিন্নি, রিয়া হিয়া সবাই আমার জন্য পাগল। অলরেডি দুজন পাগল হয়ে ভার্সিটি ছেড়ে বিদেশে চলে গেছে পড়াশোনা করতে। তারপরে আমি তাদের সাথে প্রেম করি না। এখন বলেন কি জন্য ডেকেছেন? তো প্রেম ভালোবাসা ছাড়া কিছুই থাকে না। তুমি আর আমি একই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। তুই শুধু না, আল্লাহ এত লম্বা হয়ে গেছিস। তুই তো ছিলি এতটুক, মুখের মধ্যে ব্রণ দাগ মাগ মিলাইয়া কিরকম লাগতো। এত মোটা একটা চশমা পড়তি, দেখতে মানে ঘৃণা লাগতো। একদম ফকিরের মতো ছিলি। এত সুন্দর হয়ে গেছিস কবে? মেয়েরা সময়ের সাথে আর বয়সের সাথে একটু চেঞ্জ হয়। খুব ভালো পরিবর্তন হয়েছিস, একদম আমার মনের মতো হয়ে গেছিস। শোন, তুই কিন্তু আমার ক্লাসমেট ছিলি, শুধু ম্যাডাম না। এখন তো তোর আমার প্রেমের মধ্যে কোনো বাধা নাই। কি আমার ভালোবাসবি তো? জীবনেও না। ম্যাডাম, আমার যে মেধা আর যে ব্রেন, জীবনে এই ব্রেন প্রস্ফুটিত হবে না। আপনি আমাকে প্রাইভেট পড়ান ম্যাডাম, আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। আমি তোমাকে বলছি না আমি তোমাকে পড়াইতে পারবো না। পায়ে ধরতে হবে, আমি পায়ে ধরতেছি। আমি তো পারবো না। তাহলে বলেন প্রাইভেট পড়াবেন? ঠিক আছে, আমি তোমাকে পড়াবো। কোথায় সমস্যা? আল্লাহর রহমতে আর আব্বা জানার দোয়ায় আমার সব সাবজেক্টে সমস্যা। কি বলতেছো তুমি? তুমি সব টপিকে দুর্বল। পড়াতে পড়াতে তো আমি পাগল হয়ে যাবো। আচ্ছা, এ কি আপনি এগুলো নিয়ে এসেছেন কাজে? আমাদের বাসায় কোনো কাজের মানুষ বুয়া থাকতে চায় না। এখন আমরা বাপ ছেলে ব্যাচেলার তো। ব্যাপার, তুমি আমার পিছে পিছে আসতেছো কেন? না ম্যাডাম, আপনি একা একা যাচ্ছেন তাই ভাবলাম আপনাকে এগিয়ে দিই। আমাকে আগায় দিতে হবে না, আমি সামনে থেকে রিক্সা নিয়ে নেবো। রিক্সা নিয়ে যাবেন? ও মাই গড, তাহলে তো আরো বিপদ। কারণ আজকালকার রিক্সাওয়ালারা সুন্দর মেয়ে দেখলে এদিক সেদিক নিয়ে যায়। আপনি যে সুন্দরের সুন্দর, রিক্সাওয়ালা যদি আপনাকে তুলে নিয়ে যায়? হোমওয়ার্ক করেছো? না ম্যাডাম। কেন হোমওয়ার্ক করনি কেন? হোমওয়ার্ক করার সময় পাই না। সারা রাত জেগে জেগে শুধু আপনার কথা ভাবছি তো, ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে, তাই হোমওয়ার্ক করতে পারিনি। আমার কথা ভাবতে ভাবতে সারা রাত শেষ হয়ে গেছে, তাই না? আপনি একটা কাজ করেন, সুজানা ম্যাডামের সাথে আমার বিয়ে করাই দেন। মনে হয় যে থাপড়ে কালে দাঁত ফেলাই দেয়। আরে সে তো টিচার, তোর সাথে বিয়ে হবে কেমনে? আরে আব্বা, কিসের ম্যাডাম? সুজানা আর আমি ইন্টারমিডিয়েটে একই সাথে পড়তাম। সে পাশ করে এখন টিচার হয়ে গেছে। একটা বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে আসছি, সেই জন্য মিষ্টি দিয়ে আসছি। বিয়ের ব্যাপারে কথা বলতে এসছেন? কিন্তু আমাদের বাড়িতে তো বিবাহযোগ্য ছেলে কিংবা মেয়ে নেই। আপনি কার বিয়ের ব্যাপারে কথা বলতে এসছেন? আপনার বাসায় এই যে আপনার মেয়ে, সে কি বিবাহযোগ্য না? পাত্র কি? আমি। What? আপনার ছেলে আমার স্টুডেন্ট, আমি ওর টিচার। ওর সাথে বিয়ের ব্যাপারে মানে এ ব্যাপারে আমি কোনো কথাই বলতে চাই না। আপনি প্লিজ প্লিজ ওকে নিয়ে এখান থেকে যান। আর তুমি, তোমার কত বড় সাহস, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাসায় চলে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো স্টাডি করো। তুমি যদি এবার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। সত্যি বলছেন ম্যাডাম? আপনি আমাকে সারপ্রাইজ দিবেন?
তোরা সবাই মন খারাপ করে আছিস কেন? তার মানে কি এবার আমি পরীক্ষায় ফেল করছি? আল্লাহ, আমার এখন কি হবে? আবির, তুমি ফেল করো, তুমি এবারে পরীক্ষায় সবার চাইতে ভালো রেজাল্ট করে পাশ করেছো। শুধু তাই নয়, তুমি সিজিপিএ 3.92 পেয়ে তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে। কি বলছেন স্যার? সত্যি আমি পাশ করেছি? আমি ফার্স্ট হয়েছি? অবশ্যই। আপনি নিশ্চয়ই এতক্ষণে আমার রেজাল্ট জেনে গেছেন। জেনেছি। আর তুমি যে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে হাই সিজিপিএ পেয়েছো সেটাও জেনেছি। হ্যাঁ ম্যাডাম, আমি পাশ করেছি শুধুমাত্র আপনার জন্য। অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। কি? হ্যাঁ, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমার ফিয়ান্সে লন্ডনে থাকে, পিএইচডি করছে। সামনের মাসে ও বাংলাদেশে আসবে, তারপর আমরা